আসসালামু আলাইকুম। এক্সেলে আজকে আমরা টোটাল ছয়টা ছয়টা ফর্মুলা ইউজ করব। ফর্মুলা নিয়ে এক্সেলের ছয়টা প্রজেক্ট শেষ করব। হ্যাঁ, এই ভিডিওতে আমি অলরেডি আহ, তিনটা প্রজেক্ট কমপ্লিট করে ফেলছি, বাট আজকে আমি আবার রিভিউ দিব, কারো কারো হয়তো সমস্যা হচ্ছে। তো আমরা শুরু করি অ্যাড পিকচার। আমি যখন অ্যাড পিকচারে ক্লিক করব, দেখেন এখানে যখন ক্লিক করি দেখেন ছবি চলে আসছে, দেখেন অটোমেটিকলি জামাল ছবি চলে আসছে এখানে। অর্থাৎ ব্যাংকের একটা অ্যাকাউন্ট, আপনার একটা অ্যাকাউন্ট নাম্বার আছে সেনসিটিভ জায়গা, তাই না? তো সেভিং অ্যাকাউন্ট আছে, কারেন্ট অ্যাকাউন্ট আছে, হোয়াটএভার। এখন আপনি মনে করেন দেখতে চান একটা প্রবলেম হয়ে গেছে, অথবা টাকা নিতে আসছে, অথবা একটা ঝামেলায় আছে। হ্যাঁ, তখন ওই লোকটা, ধরেন হাবিব, এই যে আমি হাবিবের এখানে আনছি, এখানে দেখেন চেহারা চলে আসছে জামাল, দেখেন চলে আসছে নিয়ন, আসছে না। আমরা এইখানে কিছু ছবি দিব। এই যে এটাতে যেরকম দিচ্ছে এরকম। কারো কারো হয়তো সমস্যা হচ্ছে, আসতেছে না বলতেছেন, একটু খেয়াল করেন তাহলেই হবে। সর্বপ্রথম আপনি ধরেন আমি নিয়ন, এই যে গড়টা আছে না, এখানে একটা ক্লিক করব। ওকে, এটুক তো পারবেন। রিভিউ দেখুন উপরে বাটন আছে রিভিউ, এই যে রিভিউতে যাবেন। রিভিউতে যাওয়ার পরে কমেন্ট, দেখেন লেখা আছে কমেন্ট। এই কমেন্টে ক্লিক করলে এরকম একটা ছোট্ট ঘর আসবে। ঘরের ভিতরে লেখাগুলি মুছে ফেলেন, ব্যাকে গিয়ে নাও আসতে পারে, আপনার সমস্যা নেই, থাকলে মুছে ফেলবেন। তারপরে এটাকে ধরে একটু বড় করেন, ছবিটা যাতে ভালোভাবে দেখতে পারেন। ওকে, হওয়ার পরে এই যে বর্ডার আছে না, বর্ডারে গিয়ে এই যে পয়েন্ট বর্ডার আছে না, বর্ডারে গিয়ে একটা রাইট ক্লিক করবেন। মাউস থেকে রাইট ক্লিক করার পরে ফরম্যাট সেল এই জিনিসটা আসবে। যখন আপনি এখানে ওকে করবেন, তখন এরকম একটা ঘর আসবে, দেখেন। তারপরে কালার্স এন্ড লাইনস আসবে, ঠিক আছে? কালার্স এন্ড লাইনস এর ঘরে ক্লিক করেন। ক্লিক করার পরে কালারের ঘরে ক্লিক করেন, এই সাইড থেকে ক্লিক করে ফিল ইফেক্ট যে জিনিসটা আছে, একটা বাটন আছে, এটাতে ক্লিক করেন। উপরে ট্যাপে যান, এখানে টেক্সচার আছে, প্যাটার্ন আছে, যেইটা আপনি প্যাটার্নও দিতে পারেন, টেক্সচারও দিতে পারেন, পিকচারও দিতে পারেন। তো আমার তো দরকার ছবি, তাহলে আমি পিকচারে যাব। পিকচারে যাওয়ার পরে সিলেক্ট পিকচারে যাব। সিলেক্ট পিকচারে যাওয়ার পরে আমাকে পিকচারটি পার্টিকুলার ডেস্টিনেশন থেকে সিলেক্ট করতে হবে। তো আমি এখন এফএলআর ওকে আমার ফোল্ডারের ভিতরে গেলাম। যাওয়ার পরে এখান থেকে আমি ধরেন পিকচার এখান থেকে নিয়ে নেব, ঠিক আছে? তো যে কোনো ধরনের পিকচার আমি এখান থেকে নিতে পারি। ধরেন আমি এই পিকচারটা নিলাম, সিলেক্ট করে ইনসার্ট করলাম। যখন ইনসার্ট করব এখানে দুইবার ওকে করতে হবে, একবার ওকে করলাম, আরেকবার ওকে করলাম। দেখেন এখানে ছবিটা চলে আসছে। যখনই আপনি এখানে ক্লিক করবেন ছবিটা চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে সবগুলো ছবি দেওয়া হয়েছে, দেখেন এখানে দেওয়ার পরে নামটা আসার সাথে সাথে এখানে ছবি চলে আসছে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। ওকে, আমরা আবার হোমে গেলাম। তো আমরা ছবি অ্যাড পিকচার করে ফেললাম। তারপর হলো অ্যাডভান্সড সিলেকশন, এটা আমি কালকে দেখাইছি, আমি আবার আজকে দেখাচ্ছি। এখানে ক্লিক করেন। ধরেন এখানে অ্যাপেল আছে অনেকবার, সবগুলো অ্যাপেল আপনি সিলেক্ট করতে চান, ঠিক আছে? আপনি কি করবেন, সর্বপ্রথম যে কাজটা করতে হবে, হোমে যাবেন। হোমে গিয়ে ফাইন্ড এন্ড সিলেকশন, ফাইন্ডে ক্লিক করবেন, ঠিক আছে? ফাইন্ড অপশনে যাওয়ার পরে ধরেন আপনি এখানে একটা ক্লিক করলেন এই জায়গায়। তো আপনি কি নেবেন, আপনি জিনিস লিখলেন অ্যাপল, এফ পি পি এল ই, অ্যাপল লিখলাম, ভালো কথা। তো ফাইন্ড অল, এপিপিএলই, অ্যাপেল, ফাইন্ড অল এ ক্লিক করতে হবে। এখানে একটা সিলেক্ট হয়েছে, তো যত দেখেন যত আপেল আছে সব এখানে আছে। তো আমি কি করব, কন্ট্রোল এ দিব, তাহলে এই জিনিসগুলি সবগুলো সিলেক্ট হয়ে যাবে। যত ধরনের আপেল আছে, যতগুলো অ্যাপেল আছে সব সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনাকে ক্লোজ করে বেরিয়ে আসতে হবে। বেরিয়ে আসার পরে আপনি চাইলে এখান থেকে কালার ব্যাকগ্রাউন্ড দিতে পারেন। সবগুলো অ্যাপেল যেখানে যেখানে আছে সবগুলো ব্যাকগ্রাউন্ড হয়ে যাবে, এরকম যে কোনো ব্যাকগ্রাউন্ড আপনি দিতে পারেন। দেখেন যেইখানে যেখানে অ্যাপেল আছে সবটি একসাথে সিলেকশন হয়ে গেল না?
এই দেখেন সিলেক্ট হয়ে গেছে। আপনি চাইলে এখন এটা চেঞ্জ করতে পারবেন। হ্যাঁ, নাম চেঞ্জ করতে পারবেন। ওকে, সো আমরা কি করতে পারি, সিলেকশন করতে পারি। হ্যাঁ, যে কোনো কিছু সিলেকশন করতে পারি। এটা তো আপনারা গতকালকের ভিডিও ছিল, আজকে আবার দেখালাম যাদের প্রবলেম হয় দেখে নিন। হ্যাঁ, অ্যাডভান্স ট্রান্সপোজ। ওকে, অ্যাডভান্স ট্রান্সপোজ বলতে আমরা নরমাল ট্রান্সপোজ করতে পারি, কিন্তু আমরা নরমাল ট্রান্সপোজ করলে ডাটা ডায়নামিক হয় না। অর্থাৎ আমার এই টেবিলে আমি যদি কিছু চেঞ্জ করি, এই টেবিলে অটোমেটিক ডায়নামিক ভাবে চেঞ্জ হতে হবে। ঠিক আছে, এই জিনিসটা আমরা এখন এখানে করব। ওকে, একেবারে সহজ। সর্বপ্রথম এটাকে সিলেক্ট করবেন, এই যে এতটুকু বললাম, ভালো কথা। এফএক্স এ ক্লিক করবেন, এফএক্স উপরে বক্সে, এইখানে না, তাহলে তো ডেটা সিলেক্ট হবে না। একটা সমান চিহ্ন দিবেন, টিআরএ এন লেখার পর ট্রান্সপোজ চলে আসবে, এই যে ট্রান্সপোজ, এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাকে আইডি থেকে শুরু করে, ওই যে আইডি থেকে শুরু করে পুরো টেবিলটা সোর্স যেটা আসবে এই পর্যন্ত সিলেক্ট করবেন। ব্র্যাকেট বন্ধ করেন, কন্ট্রোল মানে সিটিআরএল প্লাস শিফট বাটন, কন্ট্রোল মানে সিটিআরএল আর শিফট, কন্ট্রোল প্লাস শিফট দুইটা একসাথে চেপে ধরে এন্টার দিবেন। এন্টার দেওয়ার সাথে সাথে ট্রান্সপোজ হয়ে ডেটাটা এখানে চলে আসবে। আমি এখন এই জায়গাতে আপডেট করার সাথে সাথে এইখানেও আপডেট হয়ে যাবে। যেমন ধরেন আমি এখানে নাম চেঞ্জ করব হাবিব, হাবিবের পরিবর্তে লিখবো হালিম, সেলসম্যান চেঞ্জ করে ফেলছি, তো আমি নাম চেঞ্জ করে ফেললাম। যখনই আমি চেঞ্জ করে ফেলবো হাবিব হালিম, এন্টার দেওয়ার সাথে সাথে দেখেন এইখানে হালিম হয়ে গেছে। আমার এইখানে প্রথম ডেলের কোয়ান্টিটি হলো 40টা, ঠিক আছে, এইচপি হচ্ছে 11টা। আমি কোয়ান্টিটি বাড়াবো, আমি এইচপি করব 50টা, এই যে 50, এন্টার দেওয়ার সাথে সাথে 50টা হয়েছে, প্লাস এই পুরো ডেটাটা এটা চেঞ্জ হয়ে গেছে ডাইনামিক্যালি, এটাও বলছে, এটাও সবকিছু চেঞ্জ হয়ে যাবে। এটা হচ্ছে অ্যাডভান্স ট্রান্সপোজ। ওকে, সো আমরা আগের ভিডিওর কমপ্লিট করে ফেলছি। অ্যাড পিক, অ্যাডভান্স সিলেকশন, অ্যাডভান্স ট্রান্সপোজ, এই তিনটা আমি গতকালকে দিচ্ছি, আবার আজকে দেখাই দিলাম। আপনারা প্র্যাকটিস করবেন, আপনাদের জন্য ক্লাসে এসে করতে কোনো সমস্যা হবে না। ক্লাসে এসে বসে থাকতে হবে না যে স্যার কি করব, আপনাদের কাজ দেওয়া আছে সবারই। ঠিক আছে, ভিডিও দেওয়ার উদ্দেশ্য হলো যে আপনাদের যে কাজগুলো আইসে করবেন, কোনো সমস্যা হলে আমাকে বলবেন। অ্যাড পিক আমরা এক্সেলে দিতে পারি, দেখাইলাম, দুইটা ভিডিও দেখাইলাম, দুইবার অ্যাডভান্স সিলেকশন করে দিলাম। প্রত্যেকটা ভিডিও দুইবার ভিডিওতে দেওয়া হলো, দুইবারই আমি আজকে দেখাইলাম এটা। ঠিক আছে, এখন আশা করি এই তিনটা পারবেন। এখন আসেন হাইড সেল ভ্যালিউ। আমি যখন এখানে ক্লিক করব, দেখেন আমার এখানে কিছু ডেটা আছে। ওকে, যেমন এইচপি, স্যামসাং, কন্ট্যাক্ট নাম্বার এত, টোটাল অ্যামাউন্ট এত, পেইড এত, ডিউ এত। ওকে, তো এটা ক্যালকুলেশন, ডিউ তো জানেনই আপনারা এখানে। হুম, টোটাল অ্যামাউন্ট পেইড, টোটাল অ্যামাউন্ট থেকে কত টাকা পে করছে মাইনাস করে দিলে ডিউ অ্যামাউন্টটা থাকে এটা। ওকে, এখন কথা হচ্ছে যে না, এইখানে কিন্তু এসপিরও ডাটা আছে, আমি এই ডেটাটা দেখাতে চাচ্ছি না কাউকে। আপনার কলিগ পাশে বসাও এসপিতে কি ধরনের প্রফিট হচ্ছে, কত হচ্ছে আপনি দেখাতে চাচ্ছেন না। আপনি যখন একা থাকবেন তখন আপনি দেখে নেবেন, অথবা আপনি চাইলে পুরো ডেটাটাও হাইড করে রাখতে পারেন, সেটাও আমরা জানি।
কিন্তু আমরা তো কলাম রো হাইড করতে পারি, ওইটা ছাড়াও টেবিলের ভিতরে ডেটাকে কিভাবে হাইড করে রাখবো, পার্টিকুলার কোনো ডেটা। ঠিক আছে, ধরেন আমি এখান থেকে যে ভ্যালুটা সনি, ধরুন এই ডেটার মধ্যে এখানে যে জিনিসটা আছে আইডি নাম্বার ভ্যালু, বলতেছি ভ্যালু, হাইড সেল ভ্যালু, ভ্যালু মানে নাম্বার, ভ্যালু তো আর কোনো এরকম সনি হয় না, ভ্যালু হচ্ছে নাম্বারগুলো, এই নাম্বারগুলো সব আমি হাইড করে রাখবো। হ্যাঁ, আপনি যদি শুধু পেইড অ্যামাউন্টটা হাইড করে রাখতে চান বা শুধু অ্যামাউন্টটা হাইড করে রাখতে চান, ইটস ওকে, আপনাকে সিলেক্ট করতে হবে এই তিনটা। ক্লিয়ার? কিবোর্ড থেকে কন্ট্রোল 1 দিলাম, নাম্বারে ক্লিক করে কাস্টমে গেলাম, এই যে জেনারেল আছে না, জেনারেলটা ডিলিট করে দিলাম, তারপরে এইখানে একটা বা দুইটা সেমিকলন দিবেন, এরকম একটা দিতেও পারেন দুইটাও দিতে পারেন, কোনো সমস্যা নাই। তারপরে যখন আমি ওকে করব, আমার এই দেখেন টোটাল অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট সব ডিউ হয়ে গেছে। ঠিক আছে, মানে আমি হাইড করে ফেলছি। এখন প্রশ্ন হলো এগুলি যদি আবার নিয়ে আসতে চাই, আবার আপনি সিলেক্ট করেন, সিলেক্ট করার পরে কন্ট্রোল 1 চাপ দেন, 1 চাপ দেওয়ার পরে এই জিনিসটা গিয়ে ব্যাকে এসে ডিলিট করে দেন, ওকে করেন, আপনার রিটার্ন দেখতে পাবেন চলে আসছে। হ্যাঁ, আমি এইগুলিও এরকম হাইড করে ফেলছি, এটাও দেখতে চাই, ধরেন এখানে গেলাম, কন্ট্রোল 1 চাপ দিলাম, কাস্টমে গেলাম, বাট মনে রাখতে হবে আপনি যেন নাম্বারে থাকেন। এখানে গেলাম, ব্যাকে গিয়ে সেমিকোলন দুইটা খালি জাস্ট ডিলিট করে দিলাম, দেখেন আমার ডেটা চলে আসছে। এই যে এখানে গেলাম, আশা করি আর দেখার দরকার নাই, অনেক। ওকে, সো আমরা হোমে গেলাম, নতুন ভিডিও আজকে, এটা আর দেখানো লাগবে না, এটা একেবারে সহজ জিনিসটা আপনারা করে ফেলবেন। ওকে, রিমুভ ব্ল্যাঙ্ক সেল। ধরেন আপনার কোম্পানিতে এমপ্লয়ি ডাটা হোক, এক্সপেন্স হোক, ভেন্ডারদের হোক, কাজ করতে করতে অনেক ডেটা মাঝে থেকে ডিলিট করে দিয়েছেন, যে আপনার এটা একবারে রিমুভ হয়ে গেছে। হ্যাঁ, পরে পুরা ডেটাতে এরকম খালি খালি ঘর পড়ে রয়েছে, এরকম খালি। এইগুলি যদি আমরা একটা একটা করে করতে যাই, আমার অনেক সময় লাগবে, বিশাল বড় ডেটা হতে পারে সেটা। না, আমি চাই যে এক এমন একটা সিস্টেম ইউজ করব যে ব্ল্যাঙ্ক, যে খালি যে ঘরগুলো আছে এগুলি যেন থাকে না, সিরিয়ালে যেন ঠিক থাকে, সবকিছু যেন ওকে থাকে। কিভাবে করব? এনি ঘর একটাতে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন, প্রথম করলাম, বেশ ভালো কথা। করার পরে ধরেন আপনি আপনি যাবেন, ওকে, আপনি এখানে একটাতে ক্লিক করেন, বা যে কোনো জায়গায় একটাতে ক্লিক করতেই পারেন। আপনাকে ক্লিক করতে হবে কন্ট্রোল 'G', কন্ট্রোল 'G', কন্ট্রোল 'G' চাপ দেওয়াতে এরকম একটা বক্স আসবে। এই বক্সটার নাম হলো গো টু, যাও। ঠিক আছে, তারপরে স্পেশাল, SPECIAL, স্পেশালে একটা ক্লিক দিবেন, এরকম একটা ঘর আসবে। ব্ল্যাঙ্ক, দেখেন লেখা আছে BLANC, ব্ল্যাঙ্কস, এখানে একটা ক্লিক করবেন, তারপরে একটা ওকে করবেন, দেখেন সবগুলো ডেটা সিলেক্ট, খালি যেগুলি আছে ব্ল্যাঙ্ক গুলি সিলেক্ট হয়ে গেছে। সিম্পল। কন্ট্রোল- দেওয়ার পরে আরেকটা ঘর আসবে এরকম, এইখান থেকে সিলেক্ট করবেন শিফট সেলস আপ। যখন আমি ওকে করব, ওকে করার সাথে সাথে দেখেন 1, আচ্ছা, এখন আপনার এইখানে ধরে কন্ট্রোলে ধরে এখানে টান দেন, শীটটা অটোমেটিকলি আপনার শীটটা মেনটেন হয়ে যাবে, অর্থাৎ সিরিয়াল হয়ে যাবে। দেখেন সব কমপ্লিট হয়ে গেল, একের থেকে 1 2 3 4 হইল, আর যত ধরনের ব্ল্যাঙ্ক আছে সব রিমুভ হয়ে সিরিয়াল মতো ডেটা আপনার চলে আসে। রিপিট করছি আবার, আমি আবার রিপিট করছি জিনিসটা। ঠিক আছে, দেখেন যে কোনো জায়গায় একটা জায়গায় ক্লিক করলে আপনি কি করবেন, এখানে একটা জায়গায় ক্লিক করলেই হবে, এনি 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 প্লেস, নো প্রবলেম, এনি প্লেস, যে কোনো জায়গায় ক্লিক করে
কন্ট্রোল জি গো, কন্ট্রোল সি অর্থ গো টু, কোথায় যাও, স্পেশিয়ালে যাও, এরকম একটা ঘর আসবে। এই ঘরটা আসার পরে ব্ল্যাঙ্কস লেখা আছে, এখানে ক্লিক করবেন, তারপরে ওকে করবেন। সিলেক্ট হলো, কিবোর্ড থেকে কন্ট্রোল মাইনাস চাপ দিবেন, আরেকটা উইন্ডোজ এরকম বক্স আসবে, এখান থেকে সিলেক্ট করতে হবে শিফট সেলস আপ, ওকে করেন। ঠিক আছে, দেখেন একদম সিরিয়াল মতো হয়ে গেছে। তারপরে খালি এখানে একটা প্লাস বানিয়ে সিরিয়ালটা ঠিক করে নেবেন, কন্ট্রোলে ধরে যতটুকু পর্যন্ত ডেটা থাকে আপনি এই পর্যন্ত করে নেবেন। দ্যাটস ইট। কি হলো আপনার, দেখেন পুরা কোনো ব্ল্যাঙ্ক নাই, আমি দূর করে দিলাম। ওকে, সো আমরা হোমে গেলাম, হাইড সেল ভ্যালু করতে পারলাম, রিমুভ ব্ল্যাঙ্ক সেল কমপ্লিট করলাম, ম্যাজিক্যাল সাম, আমরা তো সাম করতে পারি, আজকে একটু ব্যতিক্রম ধরনের সাম করব, অর্থাৎ এই যে শীটটা আছে পুরা শীটের যে জিনিসগুলো রেজাল্ট আমরা এখানে লিখি অথবা পাশে লিখি। না, আমার মন চাইছে না আমি মিডিলে সার্কেল, মিডিলে তার সবগুলোর যোগফল নিয়ে আসবো, মিডিলে। হ্যাঁ, ধরেন এখানে আমি ডিলিট করে দিলাম এটা। এখন আমি এই জায়গায় আমার রেজাল্ট নিচে উপরে যা আছে সবগুলো ডেটা যোগফল টোটাল করে আমার এখানে লাগবে। ঠিক আছে, তাহলে আমি এটা কিভাবে করব? দেখেন, আমি যদি সবগুলো ডাটা এই লেখাগুলো সবগুলোকে যদি একসাথে যোগ করে দেখতে চাই এখানে, হুম, তাহলে আমি কিভাবে করব সেটা প্রশ্ন হলো এখানে। আপনাকে কি করতে হবে, দেখেন, ধরেন আমি রেজাল্ট এখানে রাখতে চাই, তো প্রথম যে কাজটা করতে হবে, অটোমেটিকলি যদি আমি এটা করি তাহলে সেটা হবে না। দেখেন, আমি টোটাল অ্যামাউন্ট, পেইড অ্যামাউন্ট, ডিউ অ্যামাউন্ট, হ্যাঁ, ধরেন আমি এই তিনটা, এই যে এইখান থেকে ধরে এই পর্যন্ত, না এই যে এটা ধরে এইটার জন্য তো করা যাবে না, আমরা এটাকে মার্কস উঠাই দিই। হ্যাঁ, এখন পারবো। ধরেন আমি এই পর্যন্ত সিলেক্ট করলাম, এইখানে রেজাল্ট নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে কিভাবে করব, আমাকে প্রথম এখানে একটা ফর্মুলা লিখতে হবে, ইকুয়াল SUM সাম ব্র্যাকেট, পরে যেইটা টোটাল করতে হবে ডেটাগুলো এখানে নিয়ে আসবেন, ব্র্যাকেট ক্লোজ করবেন, এন্টার দিবেন। দেখেন এখানে একটা প্রবলেম বলতেছে যে না, হবে না, কারণ অটোমেটিক সে হবে না, এটা আমাদের ম্যানুয়ালি করতে হবে। ম্যানুয়ালি করতে হলে আপনাকে অটো থেকে বেরিয়ে আসতে হবে। আপনারা যেমন ফর্মুলায় ক্যালকুলেশন অপশনে যাবেন, ম্যানুয়ালটা সিলেক্ট করবেন। এখন যদি আমি এখানে যাই, ইকুয়াল লিখি, অ্যালসিয়াম সাম টাইপ করি, সামের উপরে ডাবল ক্লিক করি, তারপরে এই সবগুলো যোগ মিডিলে দেখতে চাই, ব্র্যাকেটটা ক্লোজ করে দিয়ে যখন এন্টার দেই, দেখেন এখানে যোগ করার পরে সবগুলো যোগ, এখানে যতগুলো রেজাল্ট আছে সবগুলো যোগ করলে এই ঘটনার এই রেজাল্টটা চলে আসে। ঠিক আছে, কিন্তু আপনার কাজ শেষে না হলে অন্য ফর্মুলা এবার কাজ করতে পারবেন না, ম্যানুয়ালটা উঠায় অটোতে ক্লিক করে রাখবেন। ঠিক আছে, সো এখন আমরা আবার হোমে গেলাম, দেখেন এড একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, তো আমি চাইতেছি এই ছয়টাই থাকবে আমাদের এক্সাম থ্রিতে। এক্সাম থ্রি আছে না, এক্সাম থ্রিতে আপনারা এই ছয়টাই কমপ্লিট করুন একদিনে যাতে হয়ে যায়। এক্সাম ফোর এর জন্য আমরা আবার আরেক দিনে, প্রত্যেকটা এই ছয়টা জিনিস একদিনে কমপ্লিট করতে হবে। তাই আমি এগুলি ডিলিট করে দিব, এগুলি আর রাখবেন, আমার দরকার নাই। আমি আপনাদের জন্য এক্সাম থ্রি এর পরবর্তী টাইমে চলে আসবে, আজকে এটা কমপ্লিট করে ফেলবেন। আশা করি আপনারা মোটামুটি তিনটাই কমপ্লিট করে ফেলছেন সবাই। হুম, একটু সময় নিয়ে, যেহেতু আমাদের অনেক ডিস্টার্ব করতেছে কারেন্টে, যাদের ল্যাপটপ আছে তারা তো তাড়াতাড়ি করেই ফেলতে পারতেছেন, সমস্যা নেই। আজকের জন্য আপনাদের যেটা হচ্ছে অ্যাড পিকচার করবেন পারেন, অ্যাডভান্স সিলেকশন যদি পারেন, অ্যাড ট্রান্সপোজ ডাইনামিক যদি পারেন, তারপরে হাইড সেল ভ্যালু, তারপর রিমুভ ব্ল্যাঙ্ক সেল, ম্যাজিক সাম, এই চার ছয়টা প্রজেক্ট আজকে শেষ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা নতুন প্রজেক্টের দিকে যাব। আমাদের কয়টা, দেখেন
আমাদের ৩টা এক্সাম মোটামুটি কমপ্লিট হয়েছে। টোটাল এক্সাম ৭টা। তো ৩টা তো আমাদের কমপ্লিট হয়ে গেছে। আর ৭টা অ্যাডভান্স মানে অনেকদের। আপনাদের ৭টা যারা নরমাল বেসিক লেভেলে যান তাদের জন্য এনাফ। এই ৩টাই ওকে। যারা অ্যাডভান্স কিছু বড় কিছু হতে চান লাইফে, অনেক কিছু শিখতে চান, ঠিক আছে? ধরেন চাকরি করবেন ম্যানেজারের নিচে না। কোথাও যদি ধরেন আপনি যদি এমপ্লয়ি সাধারণ অফিসার বা নরমাল এমপ্লয়ি করেন, এই ৩টার ভিতরে যতগুলো আছে এগুলি কমপ্লিট করে ফেলবেন। ইটস এনাফ। আর লাগবে না আপনার। কিন্তু আপনার যদি এরকম ইচ্ছা থাকে আপনার সুপারভাইজার কিছু লোক খাটাবেন অথবা ম্যানেজার, কোনো ব্যাংকের ম্যানেজার বা অফিসের ম্যানেজার বা কোনো আম, কি বলবো কোনো একটা প্রতিষ্ঠানের ম্যানেজার বা মালিক হতে চান, তাহলে আপনাকে ৭টাই কমপ্লিট করতে হবে, ৭টা এক্সামই দিতে হবে। কিন্তু আপনাদের কোর্সের মধ্যে ৩টাই আছে। ওইটা যদি কেউ করতে চায় দ্যাটস ওকে, কিন্তু আমি ভিডিও দিব আমার ইউটিউবের খাতিরে। কিন্তু আপনাদের জন্য এই ৩টা ইজ ওকে, পারফেক্ট। হুম। এই ৩টা এক্সামের যতগুলো আছে সবগুলো যদি কমপ্লিট করে ফেলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি এক্সেলে কোথাও আটকাবেন না। কিন্তু ওই যে বললাম, যদি স্বপ্ন থাকে অনেক বড়, তাহলে তো পরিশ্রম করতেই হবে। তাহলে আরো 4টা এক্সাম দিতে হবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। বাই বাই।